লালবাগ কেল্লা, যা উপমহাদেশের 400 বছরের পুরনো মুঘল আমলের ঐতিহাসিক এক নিদর্শন। এখানে কিভাবে আসবেন, টিকিট মূল্য কত এবং সাপ্তাহিক বন্ধ কবে, সব থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আমরা যাত্রা শুরু করি রাজধানীর গুলিস্তান থেকে। লালবাগ কেল্লায় যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো রিক্সা। তাই আমরা গুলিস্তান থেকে গোলাপ শাহ মাজারের পাশ থেকে একটি রিক্সা নিয়ে নিই সরাসরি লালবাগ কেল্লায়। ভাড়া নেবে 80 থেকে 100 টাকা। অবশেষে আমরা পুরান ঢাকা আঁকাবাঁকা গলিপথ পেরিয়ে আমরা চলে আসি লালবাগ কেল্লায়। টিকিট কাউন্টারে অনেক ভিড়, তাই আমরা অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থাকি। অনেকক্ষণ পরে টিকিট কেটে আমরা রওনা দিলাম ভেতরের দিকে। ভেতরে আসতেই আমার ক্যামেরা ট্রাইপড জমা নিয়ে নেই, এগুলো নাকি ভিতরে এলাও না। ভেতরে প্রবেশ করতেই ভিতরে সাজালো গোছালো পরিবেশ এবং ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদেরকে স্বাগত জানায়। কেল্লার ঠিক মাঝখানে রয়েছে শায়েস্তা খানের কন্যা পূর্ববীর মাজার বা সমাধি। এটি তৈরিতে রাজস্থানের শ্বেত মার্বেল পাথর এবং কোষ্টি পাথর এবং রঙিন টালি পাথর ব্যবহার করা হয়েছে। ষোলোশো 78 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ বুড়িগঙ্গা নদীর তীরে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। সে সময় এর নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ, কিন্তু অসমাপ্ত রেখেই তাকে দিল্লি ফিরে যেতে হয়। পরবর্তীতে শায়েস্তা খাঁ কাজ শুরু করলেও তার কন্যা পূর্ববীর মৃত্যুর পর দুর্গটি অসমাপ্তই থেকে যায়। গুপ্ত সুড়ঙ্গ। কেল্লার ভিতরে বেশ কিছু ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ রয়েছে, যা নিয়ে নানা লোককথা প্রচলিত রয়েছে। শুধু থেকে বাঁচতে বা জরুরি প্রয়োজনে নদীর ওপারে যাওয়ার জন্য এই পথগুলো তৈরি করা হয়েছিল।
সামনের ওই ভবনটির নাম দেওয়ানি আম। এটি ছিল সুবাদারের দরবার হল বা রাজকীয় বাসভবন। বর্তমানে এটিকে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে, যেখানে মুঘল আমলের অস্ত্রশস্ত্র, মুদ্রা এবং চিত্রকর্ম প্রদর্শিত হয়। সো ফ্রেন্ড, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর লালবাগ কেল্লার বিষয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।